হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। শরীরটা বেশ ভালো নয়। আর কার্তিক পূজা সেই দিন ছিল। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে দিয়ে গিয়েছিল। আর দেখো আমাদের বাড়িতে ৩টা বক্স দিয়ে গেছে। তো ৩টার মধ্যেই কার্তিক ঠাকুর ৪ টা টোটাল হয়েছে। আরেকটা দিয়েছে সেটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর। আর তার যেহেতু কার্তিক পূজা পরের দিন তার জন্য অনেক বড় লিস্টও দিয়ে দিয়েছে। সেই লিস্ট অনুযায়ী সবকিছু করতে হবে। আর আমি কার্তিক ঠাকুরগুলো একটা একটা করে বের করছি এখানে। আর বের করে পরের দিন পূজার জন্য প্রস্তুতিও নিতে হবে, তার জন্য অনেক কিছু কাজ। আর প্রথমে কার্তিক ঠাকুরগুলি বের করে দেখছি কার্তিক ঠাকুর সঙ্গে আর কি দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছি যে নিচের বক্সটাতে বড় একটা বক্স এবং সেই বক্সের মধ্যে বড় একটা লক্ষ্মী মা দিয়ে দিয়েছে। যে তিনটা কার্তিক আর একটা হচ্ছে লক্ষ্মী মা এখানে, লক্ষ্মী ঠাকুর। যেহেতু কার্তিক পূজার দিন লক্ষ্মী পূজা হয় না, তাহলে পরের দিনে অন্য একদিন করে নেব লক্ষ্মী ঠাকুর। আর এদিকে টুকটুক করে সব আমাদের গোছানো হয়ে গেল পরের দিন। আর এখানে স্নান করে এসেছি, আমি রেডি করব সব কিছু পুজোর কাজ টাজ করবো। একটা শাড়ি পরে নেব, লাল পাড়ের শাড়ি পরে নেব। লাল পাড়ের সাদা শাড়ি পরে নিয়েছি এখানে। আর আমি রেডি হয়ে যাচ্ছি, কেননা সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর সব কিছু রেডি করে নিতে হবে। ঠাকুরমশাইও চলে আসবে একটু পরে। আর আমি প্রথমে গিয়ে ঠাকুরঘরটা একটু গুছিয়ে নেব। আর তারপর সবকিছু রেডি হয়ে যাবে। আর এদিকে ঠাকুরগুলোকে বসিয়ে দিয়েছিলাম, আমি আর যতটা পারছি সবকিছু রেডি করে নিচ্ছি একা হাতে। আর এদিকে ফুলের মালা করেছিলাম, কত ফুলের মালা, গাঁদা ফুলের মালা আর করেছি রজনীগন্ধা। তো রজনীগন্ধা এই মালাগুলি পরিয়ে দেবো প্রথমে। ঠাকুরকে একটু সাজিয়ে নিচ্ছি। এখানে হলুদ গাঁদা আর কমলা কালার গাঁদা দিয়ে আমি ফুল করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন রজনীগন্ধা, রজনীগন্ধা গোলাপ ফুল দিয়ে করেছি আর সেটাও পরিয়ে দিলাম। আর এখানে ফল কেটে নিয়েছি, আমি এক থালার মধ্যে সবকিছু ফল কেটে দিয়ে দিলাম। আর এখানে ফল কেটে সন্দেশ বাতাসা সবকিছু দিয়ে রেডি করে নিলাম। নাড়ু করেছিলাম, নারকেলের নাড়ু, সুজির নাড়ু, আর করেছি এখানে তিলের নাড়ু করেছি। এখানে দই মিষ্টি রয়েছে, আর এখানে নবিদ রয়েছে, আর রয়েছে এখানে পঞ্চভাগে ফল সাজানো রয়েছে, আর রয়েছে এখানে একটা ভুজিও দিতে হয়, অনেক কিছু দিতে হয় এই পূজাতে, অনেক আয়োজন করতে হয়। আর তারপর ঘটগুলি বসিয়ে দেবো এবার। এক এক করে সব রেডি করে নিচ্ছি, ঘটগুলি বসিয়ে দিচ্ছি ঘটের মধ্যে নারকেল দিয়ে। আর এদিকে খিচুড়িও রান্না হয়ে যাচ্ছিল। খিচুড়িটাও সন্ধ্যার আগেই বসিয়ে দেওয়া হচ্ছে, কেন সন্ধ্যার থেকেই লোকজন চলে আসবে পুজো দেখতে আর প্রসাদ নিতে, প্রসাদ পেতে। তার জন্য এখানে একটা পাঁচমিশালি সবজিও করা হয়েছিল, আর করা হয়েছিল পায়েস করা হয়েছিল। তারপর আমি আবার ঠাকুর ঘরে চলে আসলাম, এসে বাকি কাজটুকু সব সেরে নেব এবার। আর একটু পরেই চলে এসেছিলেন পুরোহিত মশাই, আর আমাদের পূজাটাও শুরু হয়ে গেছিল। আর খুব সুন্দর করে পূজাটা চলছিল। আর আমাদের বাড়ির যে বাচ্চাগুলো ছিল, আমার ননদের ছেলেরা, ওরাও খুব এনজয় করছিল সেদিন। পুজোর দিন কেউ ঘন্টি বাজাচ্ছিল, কেউ উলু দিচ্ছিল। সবাই মিলে খুব আনন্দ উপভোগ করে আমরা পূজাটা সারিয়ে নিলাম। আর আমার এই আজকে ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও।